নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আপনাদের সাথে শেয়ার করব একদম ঝরঝরে একটি সাদা পোলাও রেসিপি। তার জন্য প্রয়োজন আমাদের একটি বাটি, আর এই বাটি মেপেই আমি 3 বাটির মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। আপনারা বাটি, গ্লাস, কাপ যে কোনো মেপেই নিতে পারেন, কিন্তু চালটা অবশ্য করেই মেপে নিতে হবে। আমি 3 বাটি চাল নিয়ে চালটিকে খুব সুন্দর করে জল বদলে বদলে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চালের যে সাদা জলটা বেরানো বন্ধ হয়ে একদম পরিষ্কার জল আসে ততক্ষণ। চালটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, কারণ যদি স্টার্চ থেকে যায় তাহলে কিন্তু পোলাওয়ের চাল একদম ঝরঝরে হবে না, আর মাখা মাখা হয়ে যাবে তখন। আমি এখানে খুব সুন্দর করে পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে নিয়ে একটি বড় পাত্রের মধ্যে চালটিকে ট্রান্সফার করে প্রায় 30 মিনিট মতন রেস্টে রেখে দেবো। আর এই 30 মিনিটে চালের ভেজা ভাবটা চলে গিয়ে চাল একদম ঝরঝরে হয়ে যাবে আর খুব সুন্দর ফুলে উঠবে। তারপর একটি পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে যতটা পরিমাণ চাল নিলাম সেই একই বাটি মেপে আমি তার দ্বিগুণ জলের থেকে 1 বাটি জল কম নিচ্ছি, কারণ আমি 1 বাটি লিকুইড দুধ ব্যবহার করব। জলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে রেখে দিচ্ছি। তারপর একটি কড়াই নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল, তার মধ্যে দিলাম কিছুটা পরিমাণ ঘি। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর সামান্য পরিমাণ একটু গোটা জিরে। দেওয়ার পরে ফোড়নটাকে খুব সুন্দর করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে সুন্দর একটি গন্ধ বেরিয়ে আসে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরানো শুরু হয়ে গেছে। এবার যে রেস্টে রেখেছিলাম চালটা, সেই চালটা দিয়ে দেবো। চালটা রেস্টে রাখার কারণে দেখুন জলটা সম্পূর্ণ শুষিয়ে নিয়ে একদম ফুলে গিয়ে ঝরঝরে হয়ে গেছে। এবার চালটা দিয়ে হাতে সময় নিয়ে একদম লো ফ্লেমে ধৈর্য ধরে আমাদেরকে চালটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজতে হবে। পোলাওকে একদম ঝরঝরে রক্ষত বানানোর প্রথম টিপসই হলো চালটাকে খুব সুন্দর করে ভাজা। বেশিক্ষণ ভাজতে হবে না, ওই মিনিট 5 ভাজার পরেই দেখবেন চালটার কালার চেঞ্জ হয়ে গিয়ে একটু ঘিয়া কালার মতন চলে এসেছে। তারপরে আমরা এখানে বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা, 4 টেবিল চামচ টক দই আমরা এখানে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। প্রথমে আমি এখানে 1 কাপ মতন লিকুইড দুধ আগে থেকে জাল করে রাখাই সেটা দিলাম, আর দিচ্ছি যে মেপে গরম করে রেখেছিলাম জলটা, সেই জলটা। জলের পরিমাপটা কিন্তু একদম ঠিক রাখতে হবে। আপনারা যত কাপ দুধ দিতে চাইছেন তত কাপ জল কিন্তু কমিয়ে দেবেন, আর দুধটা কিন্তু অবশ্য করে আগে থেকে জাল করে রাখা হতে হবে। তারপরে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। আর আপনারা যদি চালটা খুব সুন্দর করে না ভাজেন তাহলে গরম জল দেওয়ার সাথে সাথে চালটা না নিচে দলা বেঁধে যাবে, তখন কিন্তু পোলাওটা ভালো হবে না। এবার গ্যাসের ফ্লেমকে হাই করে দিয়ে আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে ফার্স্টে রান্না করে নেব। এই পর্যায়ে কিন্তু কোনো রকম নুন মিষ্টি দেবো না, চালে কিন্তু চাল একদমই সিদ্ধ হতে চাইবে না। তারপরে 5 মিনিট পর ঢাকা খুলে দেখছি জলটা বেশ খানিকটা কমে তো এসেছে, কিন্তু সম্পূর্ণ শুকিয়ে যায়নি। আমাদের চালটা 40 থেকে 50% কুক কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে পরিমাণ মতন নুন আর চিনি দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু খুব বেশি মিষ্টি হয় না, তাই মিষ্টির পরিমাণটা একটু কমই দিতে হবে, নুন মিষ্টির একটা ব্যালেন্স হবে। তারপরে দিয়ে আমি এখানে হোমমেড গরম মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ মতন, আর দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা পেঁয়াজ অথবা বেরেস্তা। আপনারা চাইলে বেরেস্তাটাকে স্কিপও করতে পারেন। দিয়ে আমি কি করব, আলতো হাতে খুব সুন্দর করে ওপরের চালগুলোকে নিচে এবং নিচের চালগুলোকে ওপরে তুলে দেব। এতে কি হবে, পোলাওয়ের প্রত্যেকটা চালই খুব সুন্দরভাবে কুকড হবে। আর নাড়ার ক্ষেত্রেও কিন্তু একটা সামঞ্জস্যতা মেনটেন করতে হবে। আমরা যখনই নাড়বো পোলাও চালটাকে ওপর থেকে নিচে জাস্ট উল্টে দেব, খুব বেশি ঘাঁটা ঘোটা করবেন তাহলে কিন্তু চাল ভেঙে যাবে। দেখুন এখনো পর্যন্ত প্রত্যেকটি চাল কিন্তু অক্ষত রয়েছে। এবার কি করব, এবারে চাপা দিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে দেব, দিয়ে খড়ি ধরে 10 মিনিট মতন আমরা এটিকে লো ফ্লেমে রান্না হতে দেব। 10 মিনিট পর আপনাদেরকে আমি ঢাকা খুলে দেখাচ্ছি যে আমাদের জলটা প্রায় সম্পূর্ণ টেনে গেছে আর পোলাওয়ের চাল সম্পূর্ণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যে জড়া জড়া ভাবটা দেখছেন, এটা কিন্তু আমাদের একটু রেস্টে রাখলেই ঠিক হয়ে যাবে। পোলাও যত রেস্ট করবেন তত কিন্তু ঝরঝরে হয়ে যাবে। আপনি যদি আমার মতনই সমস্ত টিপসগুলোকে ফলো করে পোলাওটা তৈরি করেন তাহলে আপনার পোলাও একদম ঝরঝরে হতে বাধ্য। রেস্ট হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে পোলাওটিকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে, আর চাল একদমই ভাঙিনি, আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আমি যেভাবে বানালাম সেইভাবে যদি বানান আপনাদেরকে এক্সট্রা করে কোনো গন্ধ অ্যাড করতে হবে না, খুব সুন্দর একটা গন্ধ এমনিই হবে। তাহলে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলে করে দেবে, যাতে আমার সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তার জন্য ধন্যবাদ।